নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। পরিকাঠামোগত উন্নয়নে চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে শিল্পপতিরা উদ্যোগী হচ্ছে ইনভেস্ট করতে। এই উদ্দেশ্যেই চলছে ত্রিপুরায় বিভিন্ন ধরনের কাজ। বিজনেস হাব হবে আগামীতে ত্রিপুরায়, অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একদিকে বাংলাদেশ ত্রিপুরা, আবার ত্রিপুরার আরেক সাইডে হচ্ছে নর্থ সাউথ ইস্ট এশিয়া। তো একটা বিরাট প্রবেশদ্বার, যেটা আমরা বারবার বলছি। এখানে বাংলাদেশ থেকেও ইনভেস্টর এসেছিলেন, তারও সেটা এখানে প্রকাশ করেছেন। তো সেইভাবে আগামী দিন ত্রিপুরার কে সামনে রেখে একটা বিরাট করিডোর হচ্ছে, যে সাউথ ইস্ট এশিয়ার দিকে বিজনেসের একটা হাব হয়ে যাবে এখানে সব দিক দিয়ে। ইনভেস্টারও আসছে। তো আগামী দিন আমার মনে হয় যে যে কোনো আমাদের যে এমপ্লয়মেন্টের বিষয়টা বারবার আসছে, সেই সুযোগ আসবে, কর্মসংস্থানেরও। পৌর নিগমের 49 নম্বর টিলার বৈষ্ণব টিলায় 3টি প্রকল্পে কাজ হবে প্রায় 15 কোটি টাকার। মঙ্গলবার স্থানীয় বিধায়ককে নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। সেই সাথে তিনি জানিয়েছেন, উন্নয়নের সমূহ দিশা নিয়ে এগিয়ে চলেছে পৌর নিগম। ভাবে আমরা তিনটি জায়গা আমরা দেখেছি, তিনটি পুকুর, বিশেষ করে একটা যে পুকুরটা আমরা দেখেছি এখানে সামনে যে রাস্তাটা, ড্রেনটাও ওনারা চাইছেন করার জন্য। আমাদের এদিকে ফান্ডে অলরেডি বুক করা হয়েছে, প্রায় 7-8 কোটি টাকা খরচ করা হবে। জায়গাটা সম্পূর্ণ পুকুরটা চারিদিকে পার বাঁধানো হবে, রাস্তা তৈরি করা হবে, আলোর ব্যবস্থা করা হবে, বিভিন্ন মাধ্যমে মানুষের ব্যবহারযোগ্য করা হবে। এবং এই এলাকার যে একটা 3 কিলোমিটার প্রায় ড্রেন দীর্ঘদিন ধরে হয়নি, অনেক বছর ধরে, এটা আমাদের বিধায়িকা আমাদের ভেতরে এনেছেন, আমাদের কর্পোরেটর এমএলসি মেম্বার আমাদের ভেতরে এনেছেন। আমরা পৌর নিগমের সমস্ত আধিকারিকরা, ইঞ্জিনিয়ার সহ আমরা সে ভিজিট করে আমরাও মনে হয়েছে। রাজধানীর 6টি বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই উত্তরপত্র মূল্যায়নের জন্য 2652 জন পরীক্ষককে নিয়োগ করা হয়েছে। হেড এক্সামিনার রয়েছেন 112 জন। আজ 2 মে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। খাতা দেখার কাজ মূলত আগরতলা ভিত্তিক 6টি বিদ্যালয়ে হচ্ছে। মাধ্যমিকের খাতা দেখার কাজ হবে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বুজ্জং বালিকা বিদ্যালয়, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং অমরনাথ বেঙ্গলি মিডিয়াম স্কুল। আর উচ্চ মাধ্যমিক খাতা দেখা যাচ্ছে মহারানা তিরুপতি বালিকা বিদ্যালয় এবং ভোরদুয়ালি ক্লাস 12 স্কুলে। খাতা দেখার কাজে 2652 জন এক্সামিনার। নাবালিকা স্ত্রীকে কুপিয়ে হত্যাকারীর ফাঁসি চাই আড়ালিয়াবাসী। তনুজা বেগম নামের এক গৃহবধূকে খুনের শাস্তির দাবিতে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করল আড়ালিয়া লোকনাথ মুসলিম পাড়ার লোকেরা। তাদের দাবি, তনুজা বেগম খুনের অভিযুক্ত কায়েম মিয়ার ফাঁসি চাই। এই মর্মে পূর্ব থানায় সামনে এসে ঘেরাও কর্মসূচি করল তারা। একই সঙ্গে পূর্ব মহিলা থানায় একটি ডেপুটেশন প্রদান করা হলো মহিলাদের তরফে। ডেপুটেশনে একটাই দাবি, খুনের সুষ্ঠু তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। পুরা ফ্যামিলি আমরা তারা টিকা উঠানো লাগবো, এই পুরা ফ্যামিলি তারা থাকতে পারতো। আমরা সবাই একজোট হয়ে আমরা পুরা ফ্যামিলিকে তারা টিকা উঠানো লাগবে। আমরা সন্তুষ্ট না হই, আমরা যত উচিত বিচার পাই, সকল মা বোনেরা এই এক হত্যাকারী যে দুষ্টকারীরা বিচার নিয়ে যাতে আমরা শান্তি কামনা করতে পারি, ওই জন্য যে আমরা চাই যে তার ফাঁসি হওয়ার দরকার। সভাপতি তপন লোধকে দেখা গেল না রাজ্য ক্রিকেট সংস্থার প্রেস মিটে। সভাপতি ছাড়াই টিসির প্রতিনিধিরা সেরে নিলেন সাংবাদিকদের সাথে কথোপকথন। সভাপতিহীন এই বৈঠক ঘিরে উঠল একের পর এক প্রশ্ন। কিভাবে টিসির তরফে সভাপতিকে ছাড়াই মিটিং হলো জানতে চাওয়া হলেও সচিব তাপস ঘোষ জানান, সভাপতি কেন আসেননি বৈঠকে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, তবে টিসিতে সংবিধান মেনেই নাকি সবকিছু হচ্ছে। এদিকে সভাপতি স্পষ্ট জানালেন, মিটিং সহ প্রেস মিট কোনো বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি টিসি এর তরফে।
ওনার পয়েন্ট অফ ভিউ থেকে অবৈধ হতে পারে, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তো অবৈধ না। আইন তো আইনের মধ্যে চলবে না, আইন মেনেই সবকিছু করা হচ্ছে, অ্যাজ পার কনস্টিটিউশন অফ পিসিএ এটা করা হচ্ছে না। উনি, আমি যদি বলি যে আপনার জিনিসটা অবৈধ, এটা আপনার আমার ব্যাপার, আইন তো আইনের পথে চলবে না। যেটা ফাঁসির মতো নিষ্ঠুর যন্ত্রণাদায়ক পদ্ধতি নয়, এবার মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে নতুন কোন পদ্ধতি ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র। মঙ্গলবার শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটর মণি জানালেন, এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য একটি কমিটি গড়ে তুলেছে কেন্দ্র। মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধীদের ফাঁসির সাজা বাতিলের দাবিতে একটি আর্জি দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। তারই ভিত্তিতে এখন এই ভাবনা চলছে কেন্দ্রে। মোদি পদবি সংক্রান্ত মানহানি মামলায় স্বস্তি পেলেন না রাহুল গান্ধী। সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত হলেন তিনি। 2 বছরের কারাদণ্ড ও জরিমানা হল তার, যার জেরে সাংসদ পদ হারালেন কংগ্রেস নেতা। এরপরে তিনি দ্বারস্থ হলেন গুজরাট হাইকোর্টে। আর্জি জানিয়েছিলেন তার দোষী সাব্যস্ত হওয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিক আদালত, কিন্তু তার সেই আর্জি খারিজ হয়ে গেল মঙ্গলবার। আগামী 4 জুন এই মামলার চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। টিসের সভাপতিকে টিসের সংবিধানকে মান্যতা না দিয়ে সভাপতিকে ব্রাত্য রেখেই অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের বৈঠক ডাকলেন টিসের বিতর্কিত সচিব সভাপতিরা। সংবিধানের ধারা উল্লেখ করে এই বৈঠক অবৈধ বলে দাবি করেন সভাপতি। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতেই টিসের কার্যালয় ঘেরাও করে ক্লাবগুলির প্রতিনিধিরা প্রতিবাদ জানালেন। আগামী দিনে জেনারেল বডির সদস্যরা মিলে আইনি পদক্ষেপ নেওয়ার পথে এগোবে বলে জানান তারা। প্রেসিডেন্ট নিজে আছেন, স্টেশনে আছেন, উনাকে ওরা দেখিয়ে দিয়েছে যে আপনাকে আমরা করেসপন্ডেন্স করে পাইনি, তার জন্য আমরা ভাইস প্রেসিডেন্টের কনসেন্ট নিয়ে আর কি অ্যাপেক্স কাউন্সিল করছি। ওরা উনি স্টেশনে আছেন। এই যে চক্রান্ত, এই যে ম্যানিপুলেশন, এটা আর কতদিন? পশ্চিম করবুক এডিসি ভিলেজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কিভাবে চলছে তার তদারকি করলেন খোদ সিডিপিও। এই এডিসি ভিলেজে 15টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন করবুক মহকুমার সিডিপিও সহ ডিসিএম অরিজিৎ দেব বর্মা প্রমুখরা। সঙ্গে ছিলেন করবুক ব্লকের ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা। দীর্ঘ 4 মাস থেকে বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর পঞ্চায়েতের অধীন নারায়ণনগর কলোনি এলাকার প্রায় 150 পরিবারের লোকজন পানীয় জলের সংকটে ভুগছেন। বারবার স্থানীয় রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় নেতাদের জানিয়েও স্থায়ী জলের সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে মঙ্গলবার সকাল থেকে এলাকার মহিলারা বড়টিলা এলাকায় পথ অবরোধে বসেন। এলাকার লোকজন তাদের দাবি নিয়মিত পানীয় জল সরবরাহ করতে হবে। তাদের অভিযোগ, যখন থেকে রমজান মাস শুরু তখন থেকেই তারা পানীয় জল পাচ্ছেন না, চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই বিষয়ে স্থানীয় নেতাদের বারবার বলা সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। তাই এক প্রকার বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে বসেন তারা। মাঘ মাস জল পাইছি আমরা, এই বছর তার জল পাইছি না। রোজা ছিল, আমরা রোজা, আমরা কোনো জলই পাইছি না। এটা কোন জায়গা? এটা নারায়ণনগর কলোনি। পঞ্চায়েতে কিনা? হ্যাঁ, পঞ্চায়েতটা কিনা? পঞ্চায়েত হয়েছে রাজনগর। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েত কি কইছে? পঞ্চায়েতে আইয়া ঠিক করে উপর দিয়া তাল দিয়া দিলে ফোটা থাকিয়া, উপর দিয়ে তাল লাগে দিলে ফোটা থাকিয়া। এই সমস্যা কতদিন ধরে? আজ মাঘ মাস থেকে। আচ্ছা, এর মধ্যে আমরা পঞ্চায়েতে জানাইছেন না? বহুতবার। আচ্ছা, কি কইছে পঞ্চায়েত? কোথায় ঠিক করলে নষ্ট হয়ে যাচ্ছে। শান্তির বাজার দক্ষিণ জেলার জেলা হাসপাতাল, যেখানে হবার সুবাদে দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন চিকিৎসা পরিষেবা নেবার জন্য। দূর দূরান্ত থেকে চক্ষু চিকিৎসা করতে এসে রোগীদের বিশেষ অসুবিধার সম্মুখীন। মঙ্গলবার এমন একটি চিত্র প্রত্যক্ষ করা গেল শান্তির বাজার জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেল, সকালে দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চিকিৎসক দেখাতে গিয়ে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে আসলে
আসলেও কম্পাউন্ডার সঠিক সময়ে হাসপাতালে আসেন না। এতে করে রোগীরা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট চিকিৎসা পরিষেবা নিতে গেলে চিকিৎসক রোগীদের চোখের পাওয়ার চেক করার পরামর্শ দিলে সকলেই বিপাকে পড়ে যায়। কম্পাউন্ডার না থাকায় সকলকে পুনরায় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ নিয়ে রোগী এবং আত্মীয় পরিজন সকলেই সংবাদ মাধ্যমের সামনে চিকিৎসা পরিষেবা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত এই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যান।